হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিলন ভিলেজ ব্লগ। আপনাদেরকে জানাই সকলকে গুড মর্নিং, সুপ্রভাত। এসেছি আপনাদের কিছু গ্রামের দৃশ্য দেখাবার জন্য। এই হচ্ছে বসন্তকাল, আর এই বসন্তকালে এখন প্রচুর পরিমাণে এই যে আমার মাথার উপরে দেখছেন এই পলাশ ফুল, এই সাইডটাতেও আছে, এটা পলাশ লাল হয়ে আছে। আস্তে আস্তে সব গাছে ফুল আসছে, তো সেই ভিডিওই আপনাদেরকে দেখাবো। আপনারা দেখুন, পুরুলিয়াকে যারা ভালোবাসেন, যারা পলাশ ফুল দেখতে চান, তারা পুরুলিয়ায় অবশ্যই আসবেন, ভিজিট করুন। আমাদের এই সামনে যে আছে যা বরন্তি হিল যেটা আছে, সেটা অবশ্যই ভিজিট করুন। তা আমাদের এখান থেকে বরন্তি হচ্ছে মাত্র 3 কিলোমিটার। সাইডে দেখুন পলাশ গাছ, পলাশ গাছের ফুল আছে, ফুল এসেছে। এই সামনেও আছে, এই গাছটা ভালো করে ফুল আসেনি এখনো, কালো কালো হয়ে আছে। আশা করে দেখাবার চেষ্টা করছি। দেখুন কড়ি এসেছে কিন্তু ফুল এখনো হয়নি। আর অপোজিটে আছে আমার ডান দিকে, এটা তো ফুল এসেছে কিছু পরিমাণে, তো দূর থেকে অতটা বোঝাচ্ছে না। আরও গাছ আছে, সেটা দেখায়। আর পলাশ ফুল আসা মানেই বসন্তের সৌন্দর্য ফুটে উঠেছে। আর সাইডে আছে ভেট ফুল। ভেট ফুল যারা দেখেননি তাদেরকেও দেখায় ভেট ফুল কাকে বলে, দেখে নেন অবশ্যই। ভাট ফুল বলে থাকে, এর একটা গুণাগুণ আছে।
পলাশ গাছ আছে, ওটা লাল হয়ে আছে, দেখুন দেখতেই পাচ্ছেন লাল হয়ে আছে পলাশ গাছটা। এইভাবে অনেক পলাশ ফুল আছে, পলাশ গাছ আছে, যেটা আপনাদের দেখাচ্ছি। আর এই পলাশ যখনই ফুল ফোটে তখন একটা গান ভেসে ওঠে আমাদের কানে, ওই পিঁধারে পলাশের বন পালাবো পালাবো, মানে এই গানটা ভেসে ওঠে। দেখুন পলাশ আমার পিছনে এই যে লাল হয়ে আছে, লাল অরেঞ্জ কালার, মানে দূর থেকে লাল দেখাচ্ছে, সামনে থেকে অরেঞ্জের আভাস। আর খুব ভালো ভালো কমেন্ট করবেন, আমাদের পুরুলিয়ার বাকি যারা আছে তাদের যেন ভালো লাগে আপনাদের কমেন্ট শুনে। আর এই দেখুন পলাশ ফুল, পলাশ গাছ আমি ধরে আছি, পলাশ ডালটা দেখুন কত পরিমাণে ফুল ফুটেছে, প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। কিন্তু সব গাছে এখনো ফুল আসেনি ভালো করে, এই আসতে শুরু হয়েছে, এক সপ্তাহের মধ্যে পুরো ক্লিয়ার আসবে। আর যারা আমার এই ভিডিও দেখে ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি একদিন লাইভ ভিডিও করব। যারা লাইভ দেখতে চান তারা অবশ্যই আমার কমেন্টে জানাবেন, এই লাইভ ভিডিও দেখাবো। যে আবহাওয়া, তাই ফুল দেখলেই বুঝতে পারবেন, অবশ্যই আকর্ষিত করবে আপনাদের এই পুরুলিয়াকে ভিজিট করার জন্য। তো চাইবো সবাই আসুন এই টাইমে পলাশ ফুল দেখার জন্য। পুরুলিয়া ফেমাস তো আছেই, পুরুলিয়া বাঁকুড়া, অবশ্যই পলাশের প্রচুর পরিমাণে পাওয়া যায়, এমনকি 3টে কালারও পাওয়া যায়, কোথাও 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 হোয়াইটও পাওয়া যায়। হোয়াইটটা হচ্ছে লেয়ার আর ইয়েলোটাও লেয়ার, কিন্তু এই অরেঞ্জটা অ্যাভেলেবেল আপনি সব জায়গায় পাবেন, যেটা দূর থেকে লাল দেখা হয়, কিন্তু এটা আসলে অরেঞ্জ কালারের। এই দেখুন আমার হাতে ধরে আছে 3টে ফুল। আর এই বৃন্তটা দেখুন, বৃন্তটা ভেলভেট কালারের, ব্ল্যাক এবং ভেলভেট যাকে বলা হয়, এটা এটা বোটা বা বৃন্ত যাকে বলেন। তো এইবারে দেখাই দূর থেকে জুম করে একটু গাছগুলোকে, আপনারাও দেখুন ভালো লাগবে। দেখুন কত পরিমাণে পলাশ ফুল পড়েছে। এই হচ্ছে কড়ি, এখনো ফুটেনি, এই যেমন এই কড়িতে যেমন কালকে ফুটে যাবে এই কড়িটা। এই একটা ফুল দেখুন, এই থোকাটা, লাল লাল দেখাচ্ছে সেগুলো হচ্ছে পলাশ গাছ। আর এই যে গ্রিন দেখাচ্ছে, যেটা আমরা বাদাম গাছ বলে থাকি অনেকে, বা চটরা, এটা আছে চটরা, এর বীজ এসছে, পাতাগুলো বার হচ্ছে দেখুন। আর এই পলাশ ফুল দেখার সাথে সাথে মাঝে মধ্যেই দূর থেকে ভেসে উঠছে কোকিলের কণ্ঠস্বর এবং প্যারটের কণ্ঠস্বর, ফিঙে পাখির কণ্ঠস্বর, খুবই মনোরম পরিবেশ, খুবই ভালো লাগছে আপনাদের। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। বাকি এই যে পলাশ ফুল দেখুন, গাছে ফুল এসছে দেখুন, পলাশ ফুল। একটা জুম করে দেখাবার চেষ্টা করি। এই আকাশটা খুব সুন্দর এসছে, কত ঘন ফুল। এই গাছটাতে এত বেশি ফুল এসেছে, এই গাছটার পাতা তো নেই, শুধু ফুল দেখাচ্ছে। এই অ্যাট্রাকশন জিনিসটা চোখে যখনই পড়ে মানুষ আকর্ষিত হয়।
যারা আসতে চাইছেন তারা অবশ্যই চলে আসুন আমাদের ইকরা গ্রাম। গ্রামের নামও বলে দিলাম। আপনারা এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা হচ্ছে চটরা গাছ, অনেক জায়গায় বাদাম গাছও বলে, কারণ এর বীজটা খাওয়া যায়। আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি। আর পাখিরাও, বিশেষ করে টিয়া পাখি বা আর অন্য জাতীয় যে পাখিগুলো আছে, ওরা এর বীজটা খায়। আর ওর পাশেই আছে দেখুন একটা শ্যাওড়া গাছ। আর এটা ছিল একটা পুকুর, মানে ছোট পুকুর, সেটা জলটা শুকিয়ে গেছে। তো ভিউটা ভালোই আসছে, পুরো গ্রিন, দেখতে খুবই সুন্দর লাগছে। এই একটা চটরা গাছ, এর বীজ অতটা নেই। আর দেখুন এই জঙ্গলটা দেখায় পাশে, এটা কুচলা গাছ, আমাদের গ্রাম্য ভাষায় কুচলা বলে, কোথাও অন্য নাম হতে পারে ঠিক জানা। শ্যাওড়া গাছ। আর এটা যে মন্দিরটা দেখাচ্ছে, এটা হচ্ছে গ্রাম দেবতার মন্দির বা গ্রাম দেবী অনেকে বলে। গ্রাম দেবী ঠিক নয়, এটা গ্রাম দেবতাই হবে। তো এই মন্দির আপনাদের দেখিয়ে দিলাম। আর এই পাশে আছে বেল গাছ, ওইটা হচ্ছে বেল গাছ। আর ওর পাশে যে এটা আছে, এটা হচ্ছে চটরা গাছ, এটাও চটরা গাছ। এটা সবুজ সবুজ লাগছে দেখুন, পাতার মতন, এটা বীজ একটি। আর ওর পাশে আছে একটা পলাশ গাছ, ওটা তো ফুল আসেনি এখনো। এই একটা বেল ধরেছে, এটা এখন কাঁচা আছে, পাকেনি এই বেলটা। এই গাছটার থেকে আমি বেলপাতা নিয়ে যাই। এই দেখুন বেলপাতা প্রায় ঝরে আসছে, এবারে নতুন পাতা পার হবে এই পাতাগুলো ঝরে গেলে। এই জঙ্গলটা একটা ঘন জঙ্গলে আছে, এইখানে আমি প্রত্যেক দিনই আসি, তো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা দেখে নেন। এই একটা বিল্ল গাছ, এটাও একটা বিল্ল গাছ। হ্যাঁ, এইটা ছোট সাইজের আছে। আর এই দেখুন, এটা হচ্ছে পলাশ গাছ, এটা দেখাচ্ছে পুরো নেড়া হয়ে গেছে, পাতা নেই, কুড়ি আসছে। যেটা বীজ বলছি আমরা, বাদাম বীজ, খুবই সুন্দর। এই একটা আছে চটরা গাছ। আর ভাট ফুল দেখিয়ে দিই দাঁড়ান। এ হচ্ছে সেই ভাট ফুল যেটা বলছিলাম আমি, সেই ভাট ফুল। এটা দেখে নেন একটু ভালো করে, আপনাদের আশেপাশে হয়তো দেখতে পাবেন, তবু আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে পাতাটা একটু দেখে নেন, আশা করি চিনতে পারবেন। আপনাদের ওইখানে কি নাম বলে এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এখানে ভাট ফুল বলা হয় বা ভেটকোনা বলা হয়। এই ফুলে একটা খুব সুন্দর একটা সেন্ট আছে। এই একটা পিঁপড়ে আছে, জুম করে দেখাচ্ছি বলে খুব বড় লাগছে পিঁপড়েটা কালো পিঁপড়ে যেটা বলা হয়, সেই কালো পিঁপড়ে। এই ফুলটা খুবই সুন্দর দেখতে, আর সেন্টও খুব ভালো, তাই এর মধু খেতে পিঁপড়ের আগমন হয়েছে। এই একটা পুকুর, এটা তো পদ্ম হয়, লাল পদ্ম প্রচুর পরিমাণে হয়। এই যে পদ্মর দেখুন পাতাগুলো দেখাচ্ছে, শীতে মরে যায়, আবার গরম পড়লেই
গ্রোথ শুরু হয়, সেই গ্রোথ শুরু হয়ে গেছে, যেহেতু গরমের হাওয়া পড়ছে। এই জঙ্গলটা দেখুন, খুব বড় জঙ্গল নয়, কিন্তু মিডিয়াম জঙ্গল। এই একটা কুল গাছ, আর এই যে ভাটকুল, এটা খুবই সুন্দর লাগছে।